জীবনে কত বই কিনেছি আর পড়েছি, কিন্তু এই পাসপোর্ট নামক বই কেনার পর আমি দেখেছি সত্যিকারের বাস্তবতা। আমি পেয়েছি সত্যিকারের অভিজ্ঞতা। আমি বুঝেছি অর্থের কি মর্ম। হাই প্রবাসী আমরা জানি টাকা ছাড়া শুধুমাত্র এই দুনিয়ার মানুষের কাছে, পরিবারের কাছেও আমরা নকল। মন তো চায় দেশে যেতে, হাত পা যে বাধা কি করে যায়। প্রবাসে নিজের ইচ্ছায় আসা যায়, এখান থেকে বের হতে হয় অন্যের ইচ্ছায়। অন্যের ইচ্ছার অপেক্ষায় বসে আছি। 99% প্রবাসী প্রবাস জীবনে গল্পের শেষে কঠিন একটা প্রশ্ন থাকে যে এত বছর বিদেশ করলি কি? যদিও প্রশ্নটার উত্তর জানা থাকে, তবেও প্রকাশ করা নিষেধ। ছোট্টবেলা যখন বিমান দেখতাম আকাশে উড়ে, অনেক ভালো লাগতো, মজা লাগতো। মাথার উপর দিয়ে বিমান যাইতেছে। আর এখন যখন এই বিমানে উঠছি, তখন বুঝতে পারছি কতটুক যন্ত্রণাদায়ক এই বিমান। বিমান বাহির থেকে অনেক সুন্দর লাগে, ভিতরে বসলেই বিমান মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে দেয়, সন্তানের কাছ থেকে বাবাকে আলাদা করে দেয়, বন্ধুর কাছ থেকে বন্ধুকে আলাদা করে দেয়, ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসার মানুষটাকে আলাদা করে দেয়, আত্মীয় স্বজনের কাছ থেকে নিজেকে আলাদা করে দেয়। বিমান হয়েছে একটা স্বার্থপর গাড়ি। সেই গাড়িতে একবার উঠলে কবে আবার সেই গাড়ি নিয়ে আসবে তার কোনো গ্যারান্টি নেই। এমনকি অনেক মানুষ আছে মৃত্যু হইয়া আবার আসে, বুক ভরা স্বপ্ন নিয়ে, সবার কাছ থেকে আলাদা হইয়া এই বিমানের মধ্যে বসে দূর প্রবাসে পাড়ি দেয়। জীবিকার তাগিদায় হাজারো পুরুষ নারী বুক ভরা কষ্ট নিয়ে এই দূর প্রবাসে আসে। অনেক সময় লাশ হইয়া যায়। আফসোস, কি বিমান বানাইছে রে। প্রবাসীদেরকে ভুল বুঝবেন না, আমি দেখে আসছি একটা ঘন্টাও আরামে ঘুমাইয়া কাটায় না। ওরা প্রতিটা দিন ডিউটি পালন করে, টাকা কিছু কম পায় কিন্তু ডিউটি মিস দেয় না। শুধু অপেক্ষা করে মাসের পর আমার বাবা মার মুখে একটু হাসি ফোটাতে হবে। এরা অপেক্ষা করে মাসের পর আমার ভাই বোনের মুখে একটু হাসি ফোটাতে হবে। হায় রে দালাল, যে দালাল, টাকা নিছো 7 লাখ, প্লেনের টিকিট কাটছো 80,000 টাকা দিয়া। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম প্রবাসে, মাসে 50,000 টাকা কামামো। বাড়ির মানুষ আশায় বইয়ে রয়েছে মাসে 50-60,000 টাকা পাঠাইবে, কিন্তু বিদেশে যে আনছো কেমনে থাকি কত? বাপ মা ভাই বোন বউ বাচ্চা সবাই যে থুইয়ে আইছি। অনেক স্বপ্ন নিয়ে আইছিলাম প্রবাসে, কিন্তু দালাল তুই তো স্বপ্নটা মাটি করে দিলি যে। কারণ কি জানিস? এই প্রবাসে আইসে বিমান থেকে নাইমা এয়ারপোর্টে খাড়াই থাইকে না বুঝলাম ভাষা, না বুঝলাম কিছু, না পাইলাম কারো স্নেহ, না পাইলাম কারো মায়া। এই প্রবাসে আইয়া গলা কাটা মুরগির মতন দৌড়ানো লাগছে। দৌড়িয়ে আর একজনের নাম্বারে ফোন দিয়া যাইয়া পৌঁছন লাগে ওই জায়গায়। ওই বেড়ারও চিনি না। পাইতেছি খাওয়ানোর কষ্ট, পাইতেছি ঘুমানোর কষ্ট। বাড়ির মানুষ বৈশা রয়েছে মাস পার হলে টাকা পাঠাইব, বাড়ির মানুষের মাথা হয়ে রয়েছে নষ্ট। হায় রে দালাল, তোর বিচার আল্লাহ করব, তুই মনে রাখিস। প্রবাসে আইসা ভালোই হয়েছে, পরিস্থিতি আমারে বাস্তবতা শিখাইছে, আর টাকা আমারে মানুষ চিনাইছে। প্রবাসে আসার আগে অনেকেই ভাবে প্রবাসে অনেক সুখ, তাই ভাগ্যটা বদলাতে আসে। এখানে আসার পর হাজারো মায়ের সন্তান নীরবে চোখের পানি ফেলে। আবার কেউ আসার পর দেশে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে। কি বিশ্বাস হয় না? একবার আইসেই দেখো কত মজা লাগে।